হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আজকের আপনাদের কাছে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে তাল। আর এই সময় প্রচুর গাছে তাল হয়েছে, আর তালগুলো এই সময় পেকে পেকে পড়ছে। আর সেই তাল নিয়ে নিয়েছে আমাদের বাড়ির কাছে গাছের তাল। আর সেটা দিয়ে আজকে তালের বড়া বানাবো, একদম তেল ছাড়া তালের বড়া বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা ইউটিউব থেকে দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। ভালো করে ধুয়ে নিয়েছি। আর তালের নোট বার করার জন্য তালের এই খোলাগুলো আমি ছাড়িয়ে নেব। আর কালকে তালটা গুঁড়িয়ে রেখেছি, এত শক্ত ছিল। আর দেখো আজকে এর মধ্যে কতটা নরম হয়ে গেছে। ভেবেছিলাম যে তালটা হবে না, ছাড়া পিঠে তৈরি করতে পারবো না। আর এই মুকুটিটা জলে পড়েছে তাল গাছ থেকে নিচে, আর মুকুটিটা এমনি খুলে গেছে, আমার খুলতেই লাগেনি। আর যেখানটায় বসে রান্না করি, আর সেইখানটাই এই কাছে এখানেই তাল গাছ, যেখান থেকেই দেখা যাচ্ছে। আর এই সময় তাল দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি বানানো যায়। আর তালটা ভাঙতে তাল থেকে একটা গন্ধ, সেন্ট দারুণ একটা। হামমালা নারকেল নিয়েছি, আর নারকেলটা কিন্তু এইভাবে কুড়ে নেবো। আর তালটা ছাড়িয়ে নিয়েছি, আর এত বড় একটা গেটার নিয়েছি। আর গেটারে এইভাবে তালগুলো ছেড়ে নেবো সব, আর তালের মেয়েগুলো সব বার করে নেবো। আর কি সুন্দর বার হয়ে যাচ্ছে দেখো। গেটার দিয়ে কিন্তু তালগুলো সব কুড়ে নিয়েছি আমার, আর এইগুলোই হয়েছে, আর এটাই হয়ে যাবে আমার। আর যে গেটার দিয়ে আমি করেছি সামান্য এই ছিবুছিগুলো থাকতে পারে, তার জন্য আমি এই ছাঁকানো ছবিটা নিয়েছি। আর এখানে কিন্তু ছেঁকে নেব, এটা পুরো পরিষ্কার করে ছেঁকে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসে দিচ্ছি। এই বাটির 2 বাটির মতো আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর আপনাদের চাইলে যদি ময়দা থাকে হাতের কাছে তো ময়দা দিয়ে দিতে পারেন। আধ বাটি সুজি। আর এটা কিন্তু সব একসাথে নেড়ে দেবো। আর এমন ভাবে ভেজে নেবো যে লাল লাল ভাবে ভাজবো না, একদম এই চালের গুঁড়ো আর সুজির গন্ধটা যাতে যায় তেমন করে ভেজে নেবো। এটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ঢেলে নিচ্ছি একটা থালাতে। এবারে যে তালটা ছেড়ে রেখেছি, 1.5 বাটি, যে বাটি ময়দা নিয়ে আটা নিয়েছি চালের গুঁড়ো, সেই বাটির 2 বাটি মতো গরম কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি।
আর 8 বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো মিষ্টির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আর কমিয়ে নিতেও পারেন। আর এই চিনিগুলো গলা পর্যন্ত আমি তালের শাঁসটা নাড়িয়ে নেব। আর তালের শাঁসে কিন্তু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দেবো নারকেল কোড়া। আর নারকেল কোড়া কিন্তু অবশ্যই দিতে হবে। নারকেল কোড়া দিলে তবেই কিন্তু নারকেলের বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই চিনি দিয়ে তালের শাঁসটা নাড়লে কিন্তু আলাদা একটা ফ্লেভার চলে আসবে, কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এবার কিন্তু চিনিগুলো আমার ভালোভাবে কিন্তু গলে গেছে। এইবারে যেগুলো ভেজে রেখে দিয়েছি চালের গুঁড়ো আর সুজি, সেটা কিন্তু এটা ডো বানিয়ে নেবো। অল্প অল্প দিয়ে আর ভেজে নেবো এইভাবে। আর এটা কিন্তু একদম পাকা নুন আছে করে নিচ্ছি। এবার কিন্তু এটা কিন্তু আমি লাগবে না। এবারে কড়া থেকে নামিয়ে নিচ্ছি। কড়া থেকে নামিয়ে আর এটা কি হবে, একটু হালকা উষ্ণ গরম অবস্থায় এইভাবে ডো বানিয়ে নেবো। এখন খুব গরম আছে, তার জন্য একটু ঠান্ডা করে নেব। এইভাবে কিন্তু গরম অবস্থাটা ডো বানিয়ে নেবো। তালের যে এটা সবকিছুটা মাখানো আমার ডোটা রেডি হয়ে গেছে। এইবার শুধু হাত দিয়ে একদম হাতে কিছু কিন্তু লাগে না। আর এইবার কিন্তু এবার হাতে করে নিয়ে এবার গোল গোল করে নেব। সব এইভাবে একটু গোল গোল করে নেবো, একদম সমান করে। একদম সুন্দর এইভাবে একদম গোল করে নেব। গোল করে নিয়েছি আর সব কটাই গোল করে রেখে দেবো। এই নারকেল কোড়া থালাতে আমি রেখে দিচ্ছি। সমান করে এইভাবে গোল করে নিয়েছি। আর গোলটাই কিন্তু দারুণ লাগছে, এখনই হেভি লাগছে। আর সব তালের গুঁড়া আমার রেডি হয়ে গেছে। এবার উনুনটা জ্বালিয়ে নেব। 1 বাটি মতো জল দিয়েছি আর জলের মধ্যেই ইরেনটা বসিয়ে দিচ্ছি। আর এর মধ্যে বসিয়ে দিচ্ছি একটা চুবড়ি। এইগুলো তালের বড়াগুলো চুবড়ির মধ্যে দিয়ে দিচ্ছি।
একটা থালা নিয়েছি আর এটা কিন্তু চাপাতে হবে। 10 মিনিট মতো জাল করে নিয়েছি। আর এবার দেখো তালের বড়াটা কত সুন্দর ফুলেছে দেখো, আর কতটা সফট হয়েছে। এবার কিন্তু তালের বড়াটা আমি নামিয়ে নেবো। আর তালের বড়াগুলো দেখুন কত বড় বড় ছোট ছোট করেছিলাম, কিন্তু কত বড় বড় ফুলে গেছে তালের বড়াগুলো। প্রত্যেক বড়াগুলো ফুলে গেছে আর কতটা নরম হয়েছে দেখুন। একটা করে প্লেটে আমি নিয়ে নিচ্ছি তালের বড়াগুলো। তালের বড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আর এই তালের বড়াগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। আর তেল ছাড়া তালের বড়া বানিয়ে নিয়েছি, কত সুন্দর বড়া হয়েছে। আর যারা আমার ইউটিউব থেকে দেখছে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকে সুস্থ থেকে। তালের বড়াগুলো আমি 10 মিনিট মতো জাল করে নিয়েছি। তাতে দেখো তালের বড়াগুলো কত সুন্দর, একটু একটু করেছিলাম, কত সুন্দর হয়েছে আর কত বড় বড় হয়েছে দেখুন। আর কতটা সফট হয়েছে, নরম তুলতুলে হয়েছে তালের বড়াগুলো। আর এই বর্ষাকালে তালের বড়া কিন্তু এই বৃষ্টির সময় খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই সময় প্রত্যেক গাছে তাল পাকে এই সময়ই বর্ষাকালে। আর সেটা বানিয়ে নিয়েছি তালের বড়া, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর তালের বড়াগুলো ফুলেছেও তেমনি আর নরম নরম হয়েছে। আর এই তালের বড়া কিন্তু খেতেও দারুণ লাগে। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।